আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। 2025 এবারের রোজাগুলা আলহামদুলিল্লাহ, তাও আবার আম্মা ছাড়া এবং আমার ভাগ্নিকে ছাড়া করা হয়েছে। প্রতি রোজার মধ্যেই আমার ভাগ্নিটা প্রতি সময় ফোন দিয়ে বলতেন, আন্টি খাইছেন, আন্টি খাইছেন। গত বছর ছিল, গত বছর অনেক খোঁজ খবর নিছে। এই বছর অবশ্য সেই সময় কেউই ফোন দেওয়ার মতো কারোর কোনো সময় নাই। যাই হোক, আল্লাহ আমার বাগ্নেরে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, রাবিয়া বুশরারে। তো আম্মা মারা গেল হয়তো 4 বছরের উপরে হয়ে যেতেছে। আম্মা থাকতেও এরকম প্রতি সময় খবর নিতেন। আমরা প্রবাসীতে যখন আমরা ঈদ করি বা রোজা করি, আমাদের খোঁজ খবর নিলে আমাদের কাছে এত আনন্দের বিষয় মনে হয় যে এত বুক ভরে যায় যে আমরা বাংলাদেশেই আছি। আর যদি কেউ খোঁজ খবর না নেয় তাহলে মনটা ছোট হয়ে থাকে, আর সব সময় তাদেরকে মিস করি। তারা কেমন আছে, কি অবস্থা। আমি যখন বাংলাদেশে ফোন দেই তারা এতই বিজি আমাদের থেকে, বাংলাদেশের আত্মীয় স্বজনরা আপনজনরা বিজি। তাদের ফোন যে উত্তর দিবে বা রিসিভ করবে বা কিছু একটা বলবে, তাদের সেই সময় নেই। যাই হোক, ভালো থাকুক সবাই, আপনজনদেরকে ভালো রাখুক, আল্লাহ সবসময় এদেরকে হেফাজতে রাখুক, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, আমিন। তো আমাদের এবার রমজান মাসটা ভালোই কেটেছে ইটালিতে। তো দেখতে দেখতে 28টা রোজা চলে গেছে। আগামী বছর নাও থাকতে পারে, যদি ভুল কিছু করে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আর বেঁচে থাকলে ইনশাল্লাহ আগামী রোজাতেও দেখা হবে। তারপরেও শর্টকাট করে প্রতিদিন ইফতারি করা, একা একা করা। মাঝে মধ্যে যখন আলিফের আপু ছুটি ছিল তখন ইফতার করেছি একসাথে। আর যখন উনি প্রায় সময় রাতে কাজ, তো বিকালেই চলে যায়, তো আমাদের মা মেয়ে আমরা একসাথে ইফতার করেছি। আবার 2 দিন 3 দিন রাস্তায়ও পানি খেয়েছি, কারণ ইফতার করার মতো সময় নাই। ওই যে মেয়েকে নিয়ে টিচারের কাছে যাওয়া, স্কুল থেকে আনা, টুকিটাকি প্রয়োজনীয় কেনাকাটা করা, টুকিটাকি বাজার করা, সেই সুবাদে রাস্তায় 2-3 দিন ইফতারি করতে হয়েছে, মানে পানি খেয়ে ইফতার ভাঙতে হয়েছে। তো পানি খেয়েও বাসায় আসতে আসতে প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেছে। এরকম 2-3 দিন হয়েছে। আজকেও এরকম হয়েছে। আলিফকে নিয়ে ইটালিয়ান ম্যাডামের কাছ থেকে নিয়ে আসতে আসতে শেষ হয়ে গেছে সময়। তারপরও চলে গেল ইফতারের টাইম, পানি খেয়ে চলে আসলাম দৌড়ে। সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আসলে আমাদের প্রবাসীর জীবন যে কত কষ্টের, তা আসলে বলে বোঝানো যাবে না। যারা বুঝেন তারা অবশ্যই আপনজনদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন, যেন আপনজনরা আপনাদের সাথে যোগাযোগ করে ভালো থাকে। সেটাই দেখেন, বেগুনিগুলা ওরকমভাবে ভালো করে বানাইতে পারি নাই, দৌড়ের উপরে সারাক্ষণ এই খালি আমরা ব্যস্ত থাকি। তার উপরও প্রতিদিন ইফতার বানিয়ে বানিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিতে হয়েছে। প্রতিদিনই ইফতারি বানাইছি, খাওয়ার কেউ নাই। একজন শুধু রোজাদার আছে আমার বাসায় লোক, একজন ইচ্ছে হলে ইফতারি করছে, না হলে না করছে। তো আমার হাজব্যান্ডের জন্য প্রতিদিনই ইফতার বানায় বানায় রেডি করে দিতে হয়েছে, তাই সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। দূরের উপরে থাকার পরও আমরা প্রবাসীরা মেশিনের মতো চলার পরও যে আপনজনদের যে আন্তরিক ভালোবাসা আমরা যখন পাই, খোঁজ খবর নেয়, তখন আমাদের বুক ভরে যায়। আমরা মনের দিক দিয়ে অনেকটাই সুখে, মানে শান্তিতে থাকি যে আমাদের খোঁজ খবর নিছে, ভালো আছে। এই যে দেখেন, আমরা প্রবাসীর মাটিতে বসে আমরা বেশিরভাগই বাংলাদেশের আপনজনদের কথা মিস করতেছি। সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। প্রবাসীর মাটিতে বসে আমরা যাই খাই না কেন, অল্প খাই আর বেশি খাই, যতটুকু খাই তিল পরিমাণে খাই, আর যাই রিজিকে রাখছে যাই খাই, সব কিছু মিলে জিলে সবসময় খালি বাংলাদেশের মানুষদের কথা খালি মনে পড়ে। সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। এই যে দেখেন, মা মেয়ের ইফতারি রেডি করতেছি, কি আর করার। আমি আর আলিফ ইফতারি করি প্রতিদিন একসঙ্গে। আমাদের কেউ নাই, আমি আর আলিফ আমরা বাসায় একাই। তো আলিফের আপু চলে যায় কাজে, তো উনি ওখানে ইফতারি করে, আর আমরা মা মেয়ে এখানে বসে ইফতারি করি। আর কি করব বলেন, আগামী বছর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে। যদি মরে যাই তাহলে, যদি ভুল কিছু করে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। শর্টকাটে আমাদের ইফতার আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ,
তারপরও অল্প করে তো রান্না করতে পারি নাই, মোটামুটি ভালোই রান্না করলেও দেখা গেছে যে খাবারের কেউ নাই, তারপরও মা মেয়ে বসে বসে খাই এগুলাই। তো সেটাই, আমরা যখন বাংলাদেশে সিহরির সময় হইতো, একজনকে আরেকজনের ডাক দিতাম, এই তাড়াতাড়ি উঠো উঠো উঠো, অনেক সময় হয়ে গেছে, অনেক সময় চলে যেতেছে, সেহরির সময় শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি উঠে মানে হই হুল্লা আনন্দ করে যে পরিমাণে আমরা হইচই করে খাবার দাবার খাইছি বা ওরকম একটা আমেজ, সেটা আসলে প্রবাসীদের জীবনে হয় না। প্রবাসীরা আসলে খুবই এদিক দিয়ে খুবই আপনজনদেরকে মিস করি। সব সময় অতীতের কথা মনে পড়ে যে আমরা এতগুলা ভাই বোন ছিলাম, হই হল্লা করে একসঙ্গে এসে আমরা ডাইনিং টেবিল ভরে যেত, আমরা বসে খাওয়ার মতো টেবিল চেয়ার মানে সবগুলা ব্লক হয়ে যেত, আমরা বিছনায় বসেও মাঝে মধ্যে খেতাম। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম, আর খাওয়া দাওয়ার পরে ফজরের নামাজ পড়ে তারপরে আমরা যার যেমনি ঘুমাইতাম, সেগুলাই আপনাদের মাঝে